হোয়াট ইজ পারফরমেন্স মার্কেটিং? আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। এই ভিডিওটা বানানোর বিগেস্ট রিজন হচ্ছে আমি নিজে তো পারফরমেন্স মার্কেটিংয়ে কাজ করি, বাট আমাকে অনেক মানুষ আসলে জিজ্ঞেস করে যে ভাই, ডিজিটাল মার্কেটিং বুঝি, এসিও বুঝি, এগুলো বুঝি, বাট পারফরমেন্স মার্কেটিংটা আসলে কি, বা এটা আসলে কি, মানে আপনারা স্টাইল করে নাম নতুন করে বলেন, বা এটা ডিফারেন্স কি, বা মানে হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্যাট। তখন আমি আসলে বাংলায় এরকম ভিডিও খুঁজি, বাট আমি আসলে পাই না। হিন্দিতে উমর তাসকিরের অনেক ভিডিও আছে, বাট আমি আসলে মানে চাই আমাদের বাংলাতে একটা রিসোর্স থাকুক যেন আমি এই ভিডিওটা যে কোনো মানুষকে শেয়ার করতে পারি। আপনি যদি অলরেডি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা রাখেন তাহলে আপনি জানবেন ডিজিটালি যখন আমি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করছি তখন সেটা ডিজিটাল মার্কেটিং। তাহলে ভাই পারফরমেন্স মার্কেটিংটা কি? পারফরমেন্স যেখানে একটা মুখ্য বিষয় থাকবে সেটাকে আমরা পারফরমেন্স মার্কেটিং করবো। দেন হোয়াট ইজ দ্য পারফরমেন্স? পারফরমেন্স মানে আমি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করছি, ওই প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা ওই ব্যাপারটাই হচ্ছে পারফরমেন্স। সো এখানে অনেক বেশি ডেটা কানেক্টেড থাকবে। খুব এক্সাম্পল দিই সহজে একটা, ধরেন আমার কাছে একটা মোবাইল ফোন আছে। সো আমি একটা কোম্পানি, আমার বসুন্ধরা সিটিতে একটা দোকান আছে, আমি এখন চিন্তা করলাম যে আমার এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাই। সো এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমি কয়েকটা মার্কেটিং চ্যানেল খুঁজবো। এগেন আপনি বলবেন ভাই এটা তো ডিজিটাল মার্কেটিংই। পারফরমেন্স মার্কেটিং ইজ অ্যাকচুয়ালি আ সাবসেগমেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যেমন এসইও আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, মেবি ওয়েব অ্যানালিটিক্স আছে, তারপর আপনার কপি রাইটিং আছে, তারপর আপনার ফেসবুক অ্যাড আছে, গুগল অ্যাড আছে। সো ওরকমই পারফরমেন্স মার্কেটিং ওয়ান অফ দ্য সাবসেগমেন্ট। হ্যাঁ, সো পারফরমেন্স মার্কেটিংয়ের মধ্যে কী আসে? এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু পারফরমেন্স, যে আমার পারফরমেন্সকে ইনক্রিজ করবে, সেটাই পারফরমেন্স মার্কেটিং। কারা পারফরমেন্স মার্কেটার হয়? যারা অনেক ভালো ডেটা বুঝে, যারা ধরেন আমি খুব ভালো অ্যাড চালাতে পারি, আমার ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমার পাশে একজন থাকলে সে গুগল অ্যাড চালাতে পারে, আরেকজন আছে সে সার্ভার সাইড ট্র্যাকিং পারে, আরেকজন আছে যে সিআরও পারে। পারফরমেন্স মার্কেটিং এমন একটা জিনিস যেখানে এই প্রত্যেকটা জিনিস ব্লেন্ড হয়ে আমাকে দিন শেষে আমার কোম্পানির পারফরমেন্স গোলকে অ্যাচিভ করতে হেল্প করবে। এখন শুধু যে ফেসবুক অ্যাড চালায় সেও বলতে পারে যে আমি একজন পারফরমেন্স মার্কেটার, বিকজ আমি আমার কোম্পানির পারফরমেন্স নিয়ে কাজ করি। আমার এই মাসে টার্গেট ছিল 30 কোটি টাকা সেল আনা। আমি বাজেট পেয়েছিলাম আরওএস সাথে এত, সো আমি আরওএস সাথে অ্যাচিভ করতে পেরেছি। সো পারফরমেন্স মার্কেটিং ওয়েন্ট ওয়েল। সো ইটস অল অ্যাবাউট নাম্বারস, নো ফ্লাফ, নাথিং। এই পারফরমেন্সটাকে অ্যাচিভ করার জন্য সে ফেসবুক অ্যাড চালিয়েছে। ফেসবুক অ্যাড চালাতে যেয়ে সে কন্টেন্ট টিমকে বলেছে, ভাই আমি চাই আমাকে স্কোয়ার ডাইমেনশনের কন্টেন্ট দিবা, আমাকে তুমি লম্বাটা এরকম কন্টেন্ট দিবা, আমাকে তুমি রিলস ডাইমেনশনের কন্টেন্ট দিবা। সো এই যে অন্য কারো হেল্প নিল, এইটাকেও পারফরমেন্স মার্কেটিংয়ের অংশ বলবো। অনেকে আমাদের ইন্ডাস্ট্রির একটা জিনিস বলে যে এসইও ইজ নট পারফরমেন্স মার্কেটিং, বাট আই উড সে এসইও ইজ আ লার্জ পার্ট অফ পারফরমেন্স মার্কেটিং। কারণ এসইও, চিন্তা করেন আমি একটা ই কমার্সের মালিক, আমি এই যে এটাই বিক্রি করি। সো আমার এখানে আমি একটা ব্লগ সেকশন রাখছি যেন আমি কেউ যখন সার্চ করে, বাংলাদেশে যখন আপনি কোনো একটা টেক প্রোডাক্ট সার্চ করবেন, স্টারটেক সবার আগে আসবে, বিকজ ওদের এসইও অ্যামেজিংলি ওয়েল করা, এবং একদিন দুদিনে হয় না, এটা অনেকদিন ধরে করেছে। সো এখানে পারফরমেন্স মার্কেটার কী করবে? সে চিন্তা করবে আমার গুগল অ্যাডের পেইড অ্যাড তো আমি চালাবই, এখানে আমি ব্র্যান্ড কিওয়ার্ডকে বাদ দেবো। ব্র্যান্ড কিওয়ার্ড মানে হচ্ছে আমার স্পেসিফিক নাম, তাহলে তো আমারটাই আসবে, যেহেতু আমার ওয়েবসাইটের ডোমেন অথরিটি ভালো। সহজ করে কীভাবে বোঝাবো? সহজ করে বললে ধরেন আমার ওয়েবসাইটে অনেকদিন ধরে আমি তৈরি করেছি, এবং আমার ওয়েবসাইট অনেক পুরানো ডোমেনের আর কি। সো ওই ওয়েবসাইট আমি যখন সার্চ করবো, কেউ যদি আমার মানে ওয়েবসাইট লিখে সার্চ করে ইজিলি সে পাবে। আমি যখন গুগল অ্যাড চালাবো, আমি চেষ্টা করবো আমার ওয়েবসাইটের যেই নর্মাল কিওয়ার্ডসগুলো আছে, যেগুলো একদম আমাকে ডিফাইন করে, যেটা নিয়ে অন্য কেউ ওইভাবে বিডিং করেও হয়তো আমার ওয়েবসাইটের ডোমেন অথরিটি এত ভালো, ওয়েবসাইট মানে এত ভালো লেভেলে আছে বা এত পুরানো যে সে আমাকে বিট করে উপরে যেতে পারবে না। ওই ক্ষেত্রে আমি ওগুলোকে নেগেটিভ কিওয়ার্ডের লিস্টে নিব গেল। এবং আমি আমার ওয়েবসাইটে একটা ব্লগ সেকশন তৈরি করবো যেখানে আমি বলবো যে ওকে 10 রিজন ওয়াই ইউ শুড বাই আইফোন, ওকে 10 অ্যামেজিং ফিচার অ্যাবাউট আইফোন নিয়ে আমি ইনফরমেটিভ কিছু কিওয়ার্ড সহ ইনফরমেটিভ কিছু ব্লগ লেখা শুরু করব। এটাতে সুবিধা যেটা হবে, ব্লগটা মানুষ পড়বে, ব্লগটা পড়ে মানুষজন ইনফরমেশন পাবে, এবং সাথে গুগলও বুঝতে পারবে ওকে ঠিক আছে এরা অনেক ধরনের কন্টেন্ট দিচ্ছে, সো এটাও একে আমি 1 নম্বরে রাখবো যখন এরকম কোনো কিছু লিখে কেউ সার্চ করবে। ধরেন আমি মোবাইল লিখে সার্চ করলে অন্য কারো ওয়েবসাইট না দিয়ে আমার ওয়েবসাইটটা আগে দিবে। ওই যে ওয়েবসাইটটা দিল, ওখান থেকে একটা সেল যে হলো, ওই সেলটা কিন্তু পারফরমেন্স মার্কেটিংয়ের একটা পার্ট, রাইট? সো ওইটা করতে তো আমার টাইম লাগছে, তাই না? ওইটা করতে তো আমার টাকা লাগছে। আমি একজন কন্টেন্ট রাইটারকে হায়ার করা লাগছে, একজন আমার যে ওয়েব ডেভেলপার ছিল তাকে আমি বলেছি ভাই আপনি প্রোডাক্টের ক্যাটাগরি বাদে একটা ব্লগ সেকশন রাখেন। তারপর ওই
কিওয়ার্ডগুলো নিয়ে যখন কাজ করতে হয়েছে, আমার কিওয়ার্ড রিসার্চের জন্য টাকা দেওয়া লাগছে মানে এসইও এক্সপার্টকে। তারপর আমি যখন ব্যাকলিঙ্কিং করেছি, ব্যাকলিঙ্কিং মানে আমি অন্য সিমিলার টাইপের ওয়েবসাইট বা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে আমি বললাম যে ভাই আমার এই ওয়েবসাইটে তুমি একটা লিঙ্ক করো, লিড পাঠাও, মানে তুমি আমাকে গেস্ট পোস্ট করে দাও, আমার কি ওয়েবসাইটটাকে তুমি মেনশন করো, তাহলে গুগল বুঝবে ওকে এটা তো ভালো ওয়েবসাইট, অন্যরা ওকে নিয়ে কথা বলতেছে। তো এই পুরো কাজটা যে আমি করলাম, আমি জানি আমি অনেক লং করে ফেলতেছি, বাট ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝা। এই যে পুরো কাজটা আমি করলাম, এখানে আমার টাকা খরচ হলো না, সো এটাও আমার পারফরমেন্স মার্কেটিংয়ের মধ্যেই পড়বে। সো এসইওর কস্টটা পারফরমেন্স মার্কেটিংয়ের মধ্যে। আমি গুগলে অ্যাড চালাইলাম, গুগল অ্যাডে আমার একটা টার্গেট আছে, ধরেন আমি অ্যাপ ইনস্টল অ্যাড চালাইলাম, আমার টার্গেট আছে যে এই মাসে আমি যদি মানে আমার হিসাব আছে, আমি যদি 7 জন অ্যাপ ইনস্টল করে একটা করে আমি অর্ডার পাই, সো আমার এই হিসাব করে এই মাসে আমি এত অ্যাপ ইনস্টল করলাম এবং দিন শেষে রেভিনিউ এত আসছে। আমার টার্গেট ছিল এত, আমি কি অ্যাচিভ করতে পারছি কিনা, ওই টার্গেট অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সব কিছুই একটা পারফরমেন্স মার্কেটিং এক্সপার্টের করার কাজ। এবং এটা একটা খুবই ইউনিক একটা স্কিল। এই স্কিলের সাথে মানে কোনো স্কিলকে আপনি তুলনা করতে পারবেন না, বিকজ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি এই স্কিল থাকলে আপনাকে যখন কেউ হায়ার করবে, সে আপনাকে ভ্যালু দিতে বাধ্য, বিকজ ইউ আর পুটিং রাইস অন হিজ প্লেট। আপনি যখন ভালো অ্যাড চালাবেন বা আপনি যখন প্রপারলি কাজটা করতে পারবেন, সে তখন রেভিনিউ জেনারেট করতে পারবে। সো এই ধরনের মানুষরা ইউজুয়ালি অনেক প্রেশারে থাকে। অ্যাট দ্য সেম টাইম যদি তারা এই স্কিলটাকে মাস্টার করতে পারে, তাদের আসলে যতই এআই আসুক, যত কিছুই আসুক, দে উইল ফাইন্ড আ ওয়ে টু মানে বিকাম সাকসেসফুল। সো দ্যাট ইজ অ্যাবাউট পারফরমেন্স মার্কেটিং। এখন তাহলে আসি পারফরমেন্স মার্কেটিং করতে গেলে কী কী লাগে বা হোয়াটস দ্য রোড ম্যাপ। প্রথম জিনিস হচ্ছে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে, মার্কেটিংয়ের কোর ফান্ডামেন্টালস বুঝতে হবে। আপনি খুব ভালো ফেসবুক অ্যাড চালাতে পারেন, পিক্সেল সেট আপ করতে পারেন, আপনি কনভার্সন এপিআই প্রপারলি পারেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি অফার ক্রিয়েট না করতে পারেন, কখনোই আপনি পারফরমেন্স মার্কেটিং করে ভালো করতে পারবেন না। যোকে আপনার যে কাস্টমার বা আপনার যে ক্লায়েন্ট, সে বললো যে ভাই আমি তো এই ফোনের কেস আনছিলাম, এটা 3-4টা মডেল আনছি, বাট রিসেন্টলি আইফোন 16 প্রো ম্যাক্স চলে আসছে, এখন 12 প্রো ম্যাক্সেরটা কেউ কিনতেছে না, আমি এখন কী করবো? তখন আপনাকে উই হ্যাভ টু মেক শিওর যে ইউ গিভ আপ অফার, যে ওকে এই দুইটা কিনলে আপনি একটা এটা ফ্রি পাবেন, বা এটা আপনি বা ওইটাতে কোনোভাবে আপনি একটা রঙের কিছু একটা করে ওইটাকে এমন ইন্টারেস্টিং বানালেন যে ওইটাও মানুষজন ওই অফারে কিনতে রাজি হচ্ছে। এটা একটা ভালো এক্সাম্পল হলো না? ভালো এক্সাম্পল দিয়ে আমি যদি দেই, অনেক মানুষ যেটা করে, তারা অনেক দামি পাঞ্জাবি কিনে, বাট তারা ওই সাথে কিছু পাজামাও আনে, পাজামাতে কিন্তু লাভ অত বেশি থাকে না বা অনেক সময় থাকে, বা একটা সেকেন্ডারি প্রোডাক্ট থাকে। তো তারা যেটা করে, দুইটা মিলে একটা কম্বো দেয়, কম্বো দিয়ে ওইটাকে সেল করে, এবং যেটা মানে লো হ্যাঙ্গিং ফ্রুট ছিল, যেটা হয়তো নর্মালি ইউজুয়ালি কিন্তু না, এবং সেটাতে অনেক বেশি প্রফিট, দুইটা যখন সে একবারে একটা ভালো মানে প্রাইস দেয় এই পাঞ্জাবি কেনার জন্য, সে একটু বেশি টাকা খরচ করে কম্বোটা কেনে, দিন শেষে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। এটাই কিন্তু পারফরমেন্স মার্কেটারের কাজ। সে কোম্পানির সিএমওর সাথে বসে, চিফ মার্কেটিং অফিসারের সাথে বসে, তারপরে সিইওর সাথে বসে ওই অফারটাকে ডিজাইন করতে হেল্প করবে, কাস্টমার জার্নিটাকে ডিজাইন করতে হেল্প করবে। যে ওকে আমার যে ওয়েবসাইট আছে, কেবল আমি সিআরের কথা বলছিলাম, ওয়েবসাইটে আমি দেখতেছি যে আমার এখানে যখন কেউ ঢুকে, আমরা খুব একটা এরকম ব্যানার যে সেটা কাঁপতে থাকে। এটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ মানে ড্রপ, যেটাকে বলে হচ্ছে আপনার বাউন্স রেট বলে, গুগল অ্যানালিটিক্স থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ চলে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট আমরা একটা এবি টেস্ট করি, যে আমরা ওই জিনিসটাকে অফ করে 1 মাস চালায় দেখি অ্যাড। সো আমরা যদি দুইটা তখন মিলাই দেখবো যে ওকে আগের মাস ভার্সেস এই মাস, যদি দেখি যে ওটা সরানোর পরে আমার রেজাল্ট ভালো এসছে, ইন দ্যাট কেস আমি এই ফিডব্যাকটা দিব আমাদের সিএমওকে, সিএমও বলবে আমার ওয়েব ডেভেলপারকে, এবং ওইটাই আমরা কন্টিনিউ করবো। এই যে আমি একটা মানে আমার নলেজ থেকে যে দিলাম যে ভাই তোমার ওয়েবসাইটের এই জিনিসটা চেঞ্জ করো, এটা তো সিআরও এক্সপার্টের কাজ, বাট না, এটা পারফরমেন্স মার্কেটারের কাজ। এটাও বুঝবে, কারণ তার ওইটার জন্য তো ইম্প্যাক্ট হচ্ছে, তার ওইটার জন্য তো বাউন্স রেট বাড়তেছে, অ্যাডের কস্ট খরচ হচ্ছে, রাইট? সো এগেন ইটস আ টাফ স্কিল, বাট ইফ ইউ ক্যান মাস্টার ইটস অ্যান অ্যামেজিং থিং। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো করা। যেমন আমার পার্সোনাল চ্যানেলে একটা ভিডিও ছিল জিপি ক্যালকুলেশন নিয়ে, ওটা দেখলাম 500-600 ভিউ হয়েছে। ওইখানে আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস বলেছি, যে কী ফর্মুলা ইউজ করে খুব সহজে আপনি কত টাকায় প্রোডাক্ট কিনতেছেন, কত টাকা আপনার এখানে কস্ট থাকতেছে, ওখানে থাকতেছে, সব কিছু করে আপনি বুঝতে পারবেন যে আদৌ এই প্রোডাক্ট নিলে আপনার সেল হবে কিনা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যদি কুইকলি সামিট আপ করি, একজন পারফরমেন্স মার্কেটার এমন একজন মানুষ যে টোটাল একটা কোম্পানির অনলাইন সেলসের পারফরমেন্স নিয়ে কাজ করে, তার হাতে সব কিছু থাকে, ইটস লাইক আ ওয়ার, তার হাতে অনেকগুলো অস্ত্র থাকে, সে বুঝে যে কোন অস্ত্র আমার কখন ইউজ করতে হবে এবং সেটার জন্য আমার কী ক্যালকুলেশন লাগবে। সে একটা জিনিস কাজ করে, না করলে একটা জিনিস করে, সে মেবি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে, সে মেবি হোয়াটসঅ্যাপ এপিআই ইউজ করে, সব কিছু করে বুঝে যে আমার পারফরমেন্সটা কোথায় কাজ করছে। এবং সে হতে পারে গুগল অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, বাট আপনি যদি পারফরমেন্স মার্কেটার হতে চান একজন, আপনার যদি স্কিল ওরকম থাকে, আপনাকে অ্যাটলিস্ট খুব ভালো লেভেলের মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে
এবং তারপর আপনি আস্তে আস্তে কোনো কোড স্কিলে তো মাস্টার হবেনই, সাথে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ ক্যান রান আ টিম। কারণ একজন পারফরমেন্স মার্কেটার সবসময় নিজে একা কাজ করে সব কিছু করতে পারবে না, তাদের অবশ্যই হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য কাজ করতে হবে। যেমন ধরেন আপনি খুব ভালো গুগল অ্যাড চালাতে পারেন, যখন আপনি গুগল অ্যাড খুব ভালো চালাতে পারবেন, ইটস ভেরি লাইকলি যে আপনি এসিওর কাজ খুব ভালো পারবেন না, বিকজ দুইটা এত বড় এক্সপ্যান্ডেবল দুইটা ফিল্ড, একটা পারলে আরেকটাতে আপনি খুব ডিপ যেতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে একজনকে হায়ার করতে হবে যে এসিও পারে, বাট অ্যাট দ্য সেম টাইম এগেন ইউ হ্যাভ টু নো হাউ টু ডু এসিও ওয়ার্ক। মেবি আপনি এসিও কাজ করবেন না, বাট যে এসিওর কাজ করবে তাকে আপনি গাইড করতে পারবেন, সেজন্য আপনাকে মানে বোকা বানাইতে না পারে। সেম গোজ ফর ফেসবুক অ্যাড, আপনি গুগল অ্যাড পারেন, বাট গুগল অ্যাড আর ফেসবুক অ্যাড অনেকটাই সিমিলার, ঠিক আছে? সো আপনি তাকে যেন চালাইতে পারেন। একজন আসলো যে সিআরও এক্সপার্ট, কেবল আমি যেটা বললাম, সো আপনি সিআরওর জন্য একজন খুব এক্সপার্ট লেভেলের, কারণ সিআরও এক্সপার্টটা অনেক টাকা চার্জ করে, আপনি তার কনসালটেন্সি নিলেন, তাকে বললেন যে ভাই আমার এই অবজারভেশন, আমি এই করলাম, আমি এই টুলগুলো ইউজ করছি, মাইক্রোসফট ক্ল্যারিটি হোয়াট এভার, এখানে হিটম্যাপে দেখলাম ক্লিক কম পড়তেছে, ভাই কী করা যায় বলেন তো, আমাদের কম্পিটিটরের এই 5টা ওয়েবসাইট দেখলাম ওরা এই জিনিস করতেছে, আপনি একটু অ্যানালাইজ করে বলেন। সিআরও আপনাকে যে ইনপুটটা দেবে, ওই ইনপুটটা পড়তে পারতে হবে আপনাকে। আপনি যদি পড়তে না পারেন তাহলে তো হইলো না, তাহলে তো হলো না। আপনার মানে সিএমও মোস্ট লাইকলি যে এই জিনিসগুলো বুঝবে না, কারণ সিএমওরা যেটা হয়, আমি ট্রেডিশনাল কোম্পানি ভাবতেছি, তারা অনেক আগের আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝে, তারা আগের মার্কেটিংয়ের সেগুলো বুঝে, বাট বর্তমান ওয়েবসাইট সিস্টেম তারা কিন্তু বুঝে না। সো পারফরমেন্স মার্কেটার যে থাকবে সেই সাজেস্ট করবে যেন ওই সিআরও এক্সপার্ট অনেক মানে আউফাও জিনিস দিয়ে টাকা না নিয়ে যেতে পারে। সেম গোজ ফর কন্টেন্ট, কোন কন্টেন্টটা দিলে আমার সিটিআর বাড়তেছে, ক্লিক থ্রু রেট অ্যাডে, ওটা আপনার ডিসাইড করতে হবে। হুক কোথায় সমস্যা, বা আপনি কাস্টম কলামে যে কোন জায়গা থেকে আপনি যদি 3 সেকেন্ড ভিউ দেখেন যে এইটা ভিডিওতে ড্রপ করতেছে, তাহলে ওইটার কী এডিটিংয়ে চেঞ্জ করা লাগবে, কন্টেন্ট ক্রিয়েশনের ভিডিও এডিটরকে সাজেস্ট করা, ওইটাও আপনার কাজ। সো ওইটাও আপনাকে করতে হবে। তো ইটস আ টাফ জব, বাট ইটস ভেরি রিওয়ার্ডিং, অ্যান্ড খুবই কম সংখ্যক মানুষ এই কাজটা করতে পারে। অ্যান্ড ইফ ইউ want to know about more and if you think যে I should make this kind of video more, you can write down in the comments below. আমরা তাহলে পারফরমেন্স মার্কেটার কীভাবে হওয়া যায় এটা নিয়ে একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করবো আমাদের এই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।